বলতে আবারও চলে এসেছি জয়নাল গাজীর বাড়িতে। জয়নাল গাজীর সামনেই আছি। জয়নাল গাজীর সে বাচ্চা, বিখ্যাত বাচ্চা একেবারে, কিন্তু শর্ট মাঠে ভালো পারফর্ম করে। শর্ট মাঠে বাচ্চাকে কাবু করার মতন ঘোড়া তো এখন আমি আমার চোখে দেখতে পাইনি, তাই তো? তো ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি হচ্ছে? এই বাচ্চা নিয়ে ট্রেনিং করা হচ্ছে এখন। আমাদের এখানে মাঠ নেই, ট্রেনিং দিতে পারছি না। এখন তাহলে কি ট্রেনিং পুরোপুরি ভাবে বন্ধ আছে? পুরোপুরি বন্ধ আছে, কোনো মাঠ নেই ট্রেনিং দেওয়ার মতো। এবছরে কটা মাঠ পারফর্ম করেছে? কিছুটা করেছে, কিছুটা মাঠ পারফর্ম করেছে। তো মাঠ থেকে মাথা মেরেছে কটা মাঠ তাহলে? হ্যাঁ, 15-20টা মতো মাঠ। খুব অল্পই মাঠ তো ছাড়া হয়েছে নাকি? পায়ের সমস্যা ছিল, পা কাটতো। এখানে পা কেটে অনেকটা অনেকদিন বসেছিল, পার জন্য ছাড়তে পারিনি। আরে নরমালি তো ছোট্ট কোটা চলে না। এখন তো ঠিক আছে নাকি? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে। তো ভাইজান এই ঘোড়াটা কত বছর হচ্ছে কিনেছিলেন? আরে 2 সিজন আছে, 2 সিজন চলছে। 2 সিজন। কোথা থেকে কিনেছিলেন? ও সিসা মেলা থেকে। বিহার সীসা মেলা থেকে, তাই তো? ওখান থেকে কত টাকায় কেনা হয়েছে? ওখানে 1 লাখ টাকা কেনা। 1 লাখ টাকা কেনা। একেবারেই দেখতে পাচ্ছি 1 লাখ টাকায় কেনা হয়েছিল ঘোড়াটা। তো তারপর থেকে কি প্রথম সিজন কি একেবারে বসতি ছিল নাকি? অল্প ছিল, অল্প খাওয়া হয়েছিল, মেলা করা হয়েছিল। এই যে সারা বিহার থেকে প্রথমত ঘোড়া নিয়ে আসে, তো সেই ঘোড়া যদি একটু বয়স কম থাকে বা প্রথমই এনে ঘোড়া কি মাঠে লাগানো কি উচিত? না, সেই মনে ট্রেনিংয়ে প্র্যাকটিস করা থাকে, বয়সের উপর নির্ভর করে। বয়স ছিল বলে প্র্যাকটিস করানো হয়ে গেছে। অল্প বয়সে ঘোড়া হলে একটা সিজন বসে বেশি লাগানো দরকার। কত নিরো ঘোড়া যায় একদম একদম কোনো ব্যাপার নেই। খুব ভীষণ এরকম ঘোড়া খুব কম আছে, এত নিরো ঘোড়া। কোনো কোনো ঘোড়া থেকে ডাকাডাকি কামাকামি কোনো লাতালাতি। যে আপনারা সম্ভবত নাকি অনেক ঘোড়া পুষেছেন, তো 100-এর উপর বেশি আছে। 100-এর উপরে? 100-এর উপরে আছে। এর ভিতরে কোন ঘোড়াটা আপনাদের নাম কামিয়ে গেছে একদম, যে ঘোড়াটার প্রতি বেশি মহাব্বত? ভালো থেকে একটা সাদা ঘোড়া কিনেছিলাম, সেই ঘোড়াটা বেশি। তারপর একটা ঘোড়া পানি ডুবে মারা গেছে। ভয়লা আইনুলের ভাষা ছুটতো। কিভাবে মারা গেছে? মানে কিভাবে ডুবে গেছে? ও নদী পার করতে গিয়ে মারা গেছে। কোথায় ওটা? সাতকেওয়া নদী, নদীর বাইরে চুনকালী বলে একটা নদী আছে। তাহলে অনেক পুরনো। কত বছর, বছরের গল্প করছি, কত বছর? আমার জন্ম পর থেকে ঘোড়া দেখে আসছি। তোমার জন্ম পর থেকে? একদম। তাহলে তোমার আব্বু তো ঘোড়ার সাথে অনেকটা পুরনো অভিজ্ঞতা মানুষ, ঘোড়ার সঙ্গে প্রচুর অভিজ্ঞতা আছে। তোমার আব্বু তাহলে কোথায় আছে? আমার আব্বু আছে বাড়িতে। বাড়িতে আছে একেবারে, কিন্তু না আব্বুকে আমি দেখিয়ে দেবো।